হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর কালেমার দাওয়াত দিয়েছেন। মাত্র ৭০ থেকে ৭৫ জন লোক কেবলমাত্র ঈমান এনেছিল। যখন কেউ তার কথা মানতে চায় না, সমস্ত মানুষ যখন তার বিরোধী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো রব্বুল আলামিন, আমারে তুমি বাঁচাও। এরা তো আমাকে পাথর নিক্ষেপ করে, এরা তো আমাকে হত্যা করার ষড়যন্ত্র করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নূরে নৌকা বানা। কি বানা? নৌকা বানা। বলে বৃষ্টি হয় না, নৌকা কেমনে বানাবো? নৌকা দিয়া কি করব? বলে আমি আল্লাহ তাআলা এমন ভাবে বিপদ দিব, টের পাবে না, টের পাবে না। যার বাস্তব নজির আজকে আমেরিকার লস অ্যাঞ্জেলেস, কথা বলেন ঠিক কি ঠিক না? যারা পত্র পত্রিকা পড়েন, যারা টিভিতে খবর দেখেন, যারা সোশ্যাল মিডিয়া চালান, দেখেন না ওই যে আমেরিকার লস অ্যাঞ্জেলেস আজকে পুড়ে সরকার হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? লস অ্যাঞ্জেলেস পুড়ে সরকার। যারা সারা পৃথিবী জ্বালায়, যারা গাজার মুসলমানদেরকে, ওই ইসরায়েলকে এইরকম ভাবে শেল্টার দিয়ে জ্বালায় সরকার করে দেয়, আমার আল্লাহ ডাক দেওয়ার বান্দা, আমি কিন্তু ধরি না, ধরলে আল্লাহ ছাড়ে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? আল্লাহর নামের ভিতরে স্বাদ আছে না নাই? এটা কিন্তু সবাই বোঝে না। আজকেই তো ফেসবুকের মধ্যে একটা ছবি দেখে অবাক হয়ে গেলাম, যে লস অ্যাঞ্জেলেস পুড়ে সরকার হয়ে গেছে, ওই জায়গায় একটা মুসলমানের বাড়ি ছিল, একটা মুসলমানের ঘর ছিল। ওই মুসলমানের ঘরের ভিতরে আল্লাহর পবিত্র কালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو
الغفور الرحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बतेर साथे आमरा माওলা पाकेर जिकिर करब ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মাগুরা জেলাধীন মোহাম্মদপুর থানা হরিণাডাঙ্গা রায়পুর নুরানি হাফিজি মাদ্রাসা ও এতিমখানা লিল্লা বোর্ডিং কর্তৃক আয়োজিত আজকের এই 12তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি সাহেব হযরতুল আল্লাম জনাব আলহাজ হাফেজ কাজী মোহাম্মদ শাহাদত হোসেন, প্রতিষ্ঠাতা চালিমিয়া মাদ্রাসা ও জিম্মাদার হক উলামা তলিবা ইত্তেহাদ, देगर हजरत मुअज़्ज़ज़ मोहतराम सेरे ताज वाजिबुल एहतराम उलमा इकराम
আজিজ তোলাবায়ে ইজাম, সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রবণরতা আমার মা ও বোনেরা, শুকরিয়া জ্ঞাপন করি সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে, যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার কাজকর্ম থেকে বিরত রেখে আরামের ঘুমকে হারাম করে লেপ ও কম্বলের বুকে লাথি মেরে শীতকে উপেক্ষা করে লক্ষ কোটি মুসলমান থেকে ছাঁটাই করে বাছাই করে আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে আমরা সকলেই প্রাণ খুলে মহাব্বতের সাথে আল্লাহর মহাব্বত দিলের ভিতরে নিয়ে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মাগরিবের পর থেকে নিয়ে দীর্ঘ রজনী পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছিল। সারা রাত আলোচনা শোনা বা করা মাকসাদ নয়, মাকসাদ হলো অল্প কটি কথা শোনা আর যেটা আমলের নিয়তে শোনা। অল্প আমল আমার নাজাতের জন্য যথেষ্ট হবে যদি আমি সেটা ইখলাসের সাথে শুনতে পারি, আমল করতে পারি। সারা রাত ওয়াজ শুনলাম, নসিহাত শুনলাম, কিন্তু আমল করলাম না, এই ওয়াজ আর নসিহাতের কোনো মূল্য নাই, কোনো মানে নাই। কথা বলেন ঠিক কিনা? আজ ঘরে ঘরে মাহফিল হয়, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ওয়াজ নসিহাত চলে। একদিন দুই দিন না, 6 মাস একাধারে বাংলাদেশে এভাবে প্রত্যেকটা এলাকায় প্রতিদিন কোনো না কোনো জায়গায় মাহফিল আছে। আপনাদের এই মাগুরা অঞ্চলে খুবই কম, কিন্তু সিলেট চট্টগ্রাম অঞ্চলে যখন প্রোগ্রামে যায়, যাওয়ার পথে মনে হয় 2, 4, 5, 10টা নজরে বেঁধে যায়, যেখানে মাগরিবের পর না। আমি ব্যক্তিগতভাবে সিলেট চট্টগ্রাম ঢাকার ওপার থেকে যে প্রোগ্রামগুলো করি, সকাল 10টা থেকে শুরু হয় সারা রাত ব্যাপী। এমন অনেক প্রোগ্রাম আজ ফজরের পর শুরু হলো, পরের দিন ফজরের পরে আখেরি মোনাজাত হবে। এতক্ষণ পর্যন্ত মানুষ বসে থাকে, জরুরত ছেড়ে আবার আসে। এই তো গত 2 দিন আগে ময়মনসিংহে এক প্রোগ্রাম রাত 2টার সময় আমাকে উঠানো হয়েছে। আমি যাওয়ার সময় বকতেছি আর যাচ্ছি, কর্তৃপক্ষরে বকতেছি যে রাত 2টায় কি লোক পাবেন? কয় হুজুর স্টেজে উঠে দেখেন না। দেখি রাত 2টায় চাতক পাখির ন্যায়, হাজার বললে ভুল হবে, প্রায় লক্ষাধিক মানুষ সেখানে বসে আছে। আমি উঠে সর্বপ্রথম জিজ্ঞাসা করলাম, ভাই মাগরিবের পরপরই কে কে আসছেন এখানে? দেখে হাত তোলেন। দেখি অধিকাংশ লোক মাগরিবের পরেই উপস্থিত, রাত 2টা পর্যন্ত বসে আছে। জিজ্ঞাসা করলাম, রাত্রের খানা কে কে খেয়েছেন? তার ভিতরে অধিকাংশই হাত উঁচু করে নাই। মাগরিবের পর থেকে রাত 2টা পর্যন্ত খানা খায় নাই, শুধু আলোচনা শুনেছে। ইমাম সাহেবকে বললাম, ইমাম সাহেব আগামীকাল সকালবেলায় ফজরের পরে আমাকে ফোন দিবেন, এর মধ্যে ফজরের নামাজ কয়জন পড়ে? সারা রাত ওয়াজ নসিহাত শোনা হওয়া কোনো মাকসাদ না, মাকসাদ হলো ইবাদত। কথা বলেন ঠিক কিনা? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওনার বাড়ির পাশের বাজারে মদিনা শহরের একজন দারোয়ান ছিল, নাইট গার্ড। আপনাদের বিভিন্ন বাজারে টাকা দিয়ে রাত্রে ডিউটি দেওয়া হয় না? তাদের ডিউটি কয়টা থেকে? রাত 10টা থেকে ফজর পর্যন্ত। রাত 10টা থেকে শুরু হয়, ফজরের পরে শেষ হয়। উনি নাইট ডিউটি করার সুবাদে ফজরের নামাজ নিয়মিত আমিরুল মুমিনিনের পিছনে আদায় করতেন। আর স্বাভাবিকভাবে যে লোকটা নিয়মিত নামাজি, বলেন তো ইমাম সাহেবের সাথে সম্পর্ক ভালো থাকে না খারাপ থাকে?
হ্যাঁ, টাকা পয়সা নাই কিন্তু ইমামের সাথে সম্পর্ক আলাদা। আবার অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, ইমামকে আর উনি কে ইমাম সাহেব তাও জানে না, আর ইমামকে উনিও তা জানে না। এরকম লোক সমাজে আছে না নাই? ইমাম সে খুঁজে পায় না, কারণ ও তো জীবনে কোনোদিন মসজিদের বারান্দায় পা দেয় না, ইমামরে খুঁজে পাবে কেমনে? জুমার নামাজ কোনো রকম পড়ে তাও আগে যায় না, যদি ওয়াজ শুনে আমল করতে হয়। এই জন্যে যায় ঠিক খুতবা দেওয়ার আগে, তাড়াতাড়ি নামাজ পড়তে পারলে বাসে 2 রাকাত পড়ে কোনো রকম মুরগির ঠোকর মেরে দেখবেন ও লোকটার মসজিদের মধ্যে নাই, বাইরে এসে গল্প করতেছে। বলেন তো এরকম লোক কম না বেশি? এক লোক গরু পোষে, গরু মসজিদের বারান্দায় ঢুইকা বা মসজিদের ভিতরে ঢুইকা পায়খানা করছে, পেশাব করছে। এলাকার লোকজন তালাশ করতেছে গরু কার, বলে অমুক মকসেদ সাহেবের। কই ধরে নিয়ে আই, ধরে আনছে। কিরে তোর গরু মসজিদে? কই গরু বোঝে না বলে মসজিদে গেছে, বুঝলি কি আর মসজিদে যাইতো নাকি? তো আমি বুঝি, আমি কি যাই কোনোদিন মসজিদে? এরকম বুঝমান আমাদের সমাজে আছে না নাই? সকালবেলায় 4 দোকানে বসে বলবে হুজুররা কি ওয়াজ করবে, তাকে আমরা ওয়াজ বেশি যাওয়ালো জানি, নামাজ না পড়লে কে ইমান ঠিক আছে? এগের ইমান হলো পাকা পাথর, ও বোম মারলিয়ে ভাঙ্গে না। এরকম লোক আছে না নাই? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের দারওয়ান নাইট ডিউটি করে, তার সাথে আলাদা একটা সম্পর্ক, আলাদা একটা মহাব্বত আর ভালোবাসা। যেহেতু প্রতিদিন ফজরের নামাজ আমিরুল মুমিনিনের পিছনে আদায় করে। আর দেখবেন ইমাম সাহেব কোনো নামাজে মুসল্লিদের দিকে ফিরে বসুক আর না বসুক, ফজরের নামাজের পরে দেখবেন ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরে বসে কিছু তাসবিহ আদায় করে, সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে বা করায়। এরপরে দেখবেন লম্বা চওড়া একটা দোয়া করে, তারপরে দেখবেন ওই লোকগুলা নিয়ে রাস্তায় বাইর হয়। যদি ইমামের সাথে সম্পর্ক ভালো হয়, দেখবেন বলবে হুজুর চলেন একটু একসাথে চা পান করে আসি। জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আমিরুল মুমিনিনের সাথে সম্পর্ক বড় ভালো, কারণ লোকটি নিয়মিত ফজরের নামাজ আমিরুল মুমিনিনের পিছনে নামাজ আদায় করেন। আমিরুল মুমিনিন নামাজ পড়ে যখন মুসল্লিদের দিকে ফিরে বসবেন, একেবারে সামনাসামনি চেহারা বেঁধে যায়। আমিরুল মুমিনিনও তাকায়, তিনিও তাকান। হঠাৎ করে তাদের মধ্যে একটা মহাব্বত হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে। কয়েকদিন পর্যন্ত দেখে ওই লোকটা ফজরের নামাজে জামাতে উপস্থিত হইতেছে না। আমিরুল মুমিনিন চিন্তায় পড়ে গেলেন, নিয়মিত যেই লোকটারে পাইতাম, এই লোকটা কেন মসজিদে আসতেছেন, একটু খোঁজ নেওয়া দরকার। ফজরের নামাজ পড়ে কয়েকজনকে সঙ্গে করে নিয়ে বাসার দিকে রওনা দিলেন। বাসা কোথায়? বলে হুজুর অমুক পাড়ায়। বলে চলো যাওয়া যাক, তার বাড়িতে একটু যে খবর নিব, লোকটা কি অসুস্থ হয়ে গেল, নাকি লোকটা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল, নাকি লোকটার কি হলো। নিয়মিত যেই লোকটারে আমি মসজিদে পাইতাম, ওই লোকটা এখন মসজিদে পাচ্ছি না, ব্যাপার কি একটু বলবা। আমিরুল মুমিনিন লোকগুলা নিয়ে উপস্থিত হয়ে গেলেন। দরজায় কারাঘাত করলেন, আসসালামু আলাইকুম, আলফি বাইতিকা ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা তুমি বাড়ি আছো? ঘরের ভিতর থেকে তেমন কোন আওয়াজ নাই। আবার ডাক দিলেন, আসসালামু আলাইকুম, আলফি বাইতিকা ইয়া আব্দুল্লাহ, ওগো আল্লাহর বান্দা তুমি কি বাড়ি আছো? ওগো আল্লাহর বান্দা তুমি কি বাড়ি আছো? 3 বার করে ডাক দেওয়ার পরে ঘরের থেকে কোনো আওয়াজ নাই। আমিরুল মুমিনিন যখন ফিরে আসবে, ভিতর থেকে মহিলা কণ্ঠে ডাক দিয়ে বলে, কে? তার মা, আমার সন্তান হলো সে, আমি একটু ভিতরে বাইরে কাজ করতেছিলাম, এই কারণে আওয়াজ শুনে আসতে দেরি হয়ে গেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, আমি হলাম খলিফাতুল মুসলিমিন আমির ওমর বিন খাত্তাব। মা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। আমিরুল মুমিনিন, আমার বাড়ি এত সাত সকালে, আমার সন্তান কি কোনো অপরাধ করে ফেললো? আমার সন্তান কি কোনো গুস্তাখি করেছে? ও আমিরুল মুমিনিন, কি অপরাধ আমার সন্তানের? বলে, না, তোমার সন্তানের কোনো অপরাধ নাই।
বরং কয়েকদিন পর্যন্ত আমি মসজিদে তোমার সন্তানকে দেখতেছি না। এ কারণে একটু খোঁজখবর নেওয়ার জন্য আসলাম। যেই সন্তান নিয়মিত ফজরের নামাজ আমার পিছনে আদায় করতেন, এই লোকটা কেন এতবার কয়েকদিন পর্যন্ত মসজিদের ভিতরে পাচ্ছি না, একটু খোঁজ নেওয়ার জন্য আসলাম। ভিতর থেকে মা কণ্ঠে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমার সন্তান সারা রাত পর্যন্ত নাইট ডিউটি করে, আর ডিউটি করতে করতে তাসবিহ আদায় করে নামাজ পড়ে, এই কারণে সকালবেলায় ফজরের নামাজ জামাতে হাজির হইতে পারে না। এই বারবার মুড়াও কেন, মুড়াও কেন? হ্যাঁ, একরকম রাখো, আরেকটু বেজ রিবাব সমান তালেতে আওয়াজটা ভাষায় দাও। প্রথম যেরকম ছিল এরকমটা দাও। তোমার যদি ইউনিট কাটে আমি ইউনিটের টাকা দিয়ে দেব, একেবার করে দাও, ঠিক আছে? যদি কাজ না থাকে উঠে যাইতে পারো, আমি তোমাদের জন্য স্পেশালভাবে দোয়া করব। হ্যাঁ, ঠিক আছে না? এত করার পরে যদি মাইকে একটু ডিস্টার্ব দেয় না, দেওয়ার সাথে সাথেই পুরা মাহফিলটা পন্ডু হয়ে যাবে। কথা বুঝে আসছে? কষ্ট নিয়ে না, একেবারে রিভাব বেস সমান সমান দিয়ে আওয়াজটা বাসায় দাও, আমার গলা যেন না টানে, কিছুক্ষণ যেন আলোচনা করা যায়, ঠিক আছে না? তোমরা ইচ্ছা করলে মাহফিল জমাইতে পারবা, ইচ্ছা করলে আমার গলা ভেঙে মাহফিল ভেঙে দিতে পারবা, কারণ এদের হাতে কল কবজা। তো কি কথা ঠিক না? এদের হাতে কি কল কবজা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা তাদের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করুন, বলেন আমিন। আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের পথে কবুল করে নেন, বলেন আমিন। এই দোয়া জীবনে কিনে পাবা না কোনোদিন টাকা দিয়া। আল্লাহ তাআলা সকলের আমিনকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কি বললেন? মা কি বলতেছেন? যে সারা রাত নফল ইবাদত করেছে আমার সন্তান, এই কারণে ফজরের নামাজে জামাতে উপস্থিত হতে পারে নাই। বন্ধুরে আমার, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন। সাহাবা ইকরাম তো আছে যারা ছিলেন, তারা বলেন চক্ষু লাল হয়ে গেছে, সমস্ত শরীরের দিকে ঘাম ঝরতেছে। আল্লাহ রাসূলের যত সাহাবী ছিলেন তার মধ্যে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটু রাগ বেশি ছিল। এমন রাগ, শয়তান পর্যন্ত যেই রাস্তা দিয়ে আমিরুল মুমিনিন হেঁটে যেতেন, শয়তান পর্যন্ত এই রাস্তা দিয়া হেঁটে যেত না। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর ভিতরে বসা, হযরত আবু বকর, হযরতে উসমান, আলী, অনেক সাহাবা ইকরাম আল্লাহ রাসূলের পাশে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণের মধ্যেই মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী হযরত ওমরের সালামের উত্তর নিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। হাত্তা নওয়াজিসতুহুম, আল্লাহর নবীর দান্দান মোবারক দেখা যাচ্ছিল, এইরকম ভাবে হাসতেছেন। আল্লাহ রাসূলের হাসা দেখে সাহাবা ইকরামও হাসে। জোরে কান্না আল্লাহু আকবার। আল্লাহর নবীকে তারা এত মহব্বত করতেন, কেন হাসতেছে এটা জানে না, আল্লাহর নবী হাসছেন এই কারণে তারাও হাসে। আল্লাহর নবী হাসছেন এই কারণে তারাও হাসে, কেন হাসছে এটা জানে না। বন্ধুরে আমার, আল্লাহর নবী একদিন নামাজের মধ্যে পায়ের জুতাটা খুলে রাখলেন। এখনকার সময় মসজিদের জুতা নিয়ে গেলে তো আমরা পিটাবো, বেয়াদব মসজিদের জুতা আনছো। কিন্তু আগের সময় মসজিদের ভিতরে জুতা নিয়ে যাওয়া যেত, আর সেই জুতা যদি এখনো থাকে, সেরকম জুতা, যে জুতা পাই দিয়ে নামাজ আদায় করা যায়, অর্থাৎ পাতলা ফিরফিরে যে জুতাগুলা বর্তমান দেখবেন চামড়ার মোজা জুতার মতো কিনা, চামড়ার মোজা জুতার মতো কিনা। হ্যাঁ, চামড়ার মোজা নিয়ে যদি কেউ মসজিদে যায়, আমরা কি তাকে গালিগালাজ করব? না। আল্লাহর নবী নামাজের মধ্যে জুতা খুলে ফেললেন, সাহাবা ইকরামও জুতা খুলে ফেলাইলেন। সালাম ফেরানোর পরে তাকায় দেখে সাহাবা ইকরামের পায়ে জুতা নাই। বলে তোমরা জুতা খুললে কেন? বলে তা তো জানি না, আপনি জুতা খুলছেন এই কারণে আমরাও খুললাম। বলে কেন আমি খুলছি জানো? আমি নামাজের মধ্যে জিবরিল আমিন এসে ঘোষণা দিয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন জুতা পাই দিয়ে নামাজ আদায় করতেছেন যেই জুতার তলদেশে নাপাক। তোমাদের জুতার পায়ে তো নাপাক ছিল না, তোমরা খুললা কেন? বলে আপনি খুলছেন, আমরাও খুলেছি। বলেন আল্লাহু আকবার। এটাই ছিল সাহাবা ইকরামের নবীর প্রতি মহব্বত আর ভালোবাসা। হযরত ওমর মসজিদের ভিতরে ঢুকে দেখেন আল্লাহর নবী হাসে, সাহাবা ইকরাম হাসে।
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ডাক দে বলে, ভাই আবু বকর তুমি হাসো কেন? ও ভাই আলী তুমি হাসো কেন? ও উসমান তুমি হাসো কেন? বলে তা তো জানি না আমরা হাসি কেন। বলে এমনি তো হাসে পাগলে ছাড়ার কেউ না, কোনো কারণে তো হাসছো। আমি আসার আগে কি আমার ব্যাপারে কোনো আলোচনা হয়েছে? আমি তো লজ্জিত হয়ে যাচ্ছি, আমি তো ভয় পাচ্ছি, কেন তোমরা হাসতেছো? বলে আল্লাহর নবী হাসে এই কারণে আমরাও হাসি, আল্লাহর নবী হাসতেছে এই কারণে আমরাও হাসতেছি। ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুস্তাকি মাফ করে দিবেন, আপনি কেন হাসেন আমার একটু বলবেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দে বলে, ওমর তুমি যখন মসজিদের মধ্যে প্রবেশ করবা, আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে আমার কাছে সংবাদ দিয়া দেয়, ওগো হাবিব আপনি কি জানেন হযরতে ওমর যখন বাসার থেকে মসজিদের দিকে রওনা দিছে, হঠাৎ করে শয়তান সামনে বেঁধে গেছে। হযরতে ওমরের চেহারা দেখার সাথে সাথেই শয়তান রাস্তা পরিবর্তন করে অন্য রাস্তায় চলে গেছে। শয়তান পর্যন্ত দেখে ভয় পায়। আমিরুল মুমিনিন রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন, মাগুরার যুবক মুসলমান। হযরত আমিরুল মুমিনিন ডাক দে বলে, ওগো আম্মা জান আপনার সন্তানকে বলে দেন সারা রাত দাঁড়িয়ে নফল ইবাদত করার থেকে ওই ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার মর্তবা আল্লাহর দরবারে এত, সারা রাত নফল ইবাদত করার দরকার নাই, সারা রাত দাঁড়িয়ে তাসবিহ আদায় করার দরকার নাই। যে ব্যক্তি এশার নামাজ পড়ে মসজিদ থেকে বাসার দিকে রওনা দিয়ে ঘুমিয়ে যাইবে, সে কেমন জানি অর্ধ রজনী আল্লাহর দরবারে ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। আবার যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো অর্ধ রজনী আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব দান করবে। অর্থাৎ যে ব্যক্তি ইশা এবং ফজর জামাতের সাথে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা সারা রাত ধরে ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পেত, শুধুমাত্র ইশা এবং ফজর জামাতে আদায় করার কারণে। চিন্তা তুই করিস না, ওই ঠান্ডা লাগবে তো, ওই আমার মতো কর। নানা ডাক দিয়ে, নাতি ডাক দিয়ে কয়, নানা কেমনে পার হবো? বলে আমি সামনে তুই পিছনে, ইক্তেদাই তু বিহাজান। নানা কার ইক্তেদা করবি? কথা কয় না, নানা আর ইক্তেদা কর। নানার ইক্তেদা করতে যে দেখে নাতির পাড়ে দাঁড়ানো, নানা খালের ভিতরে নাইমা গেছে, পানি বাড়ে আর নানার লুঙ্গি উপরের দিকে ওঠে, পানি বাড়ে লুঙ্গি উপরের দিকে ওঠে, উঠতে উঠতে দেখে মোল্লা বার হয়ে গেছে। নানা নাতি মাথায় হাত দিয়ে দাঁড়ায়, কয় নানা শুনলে কি আর করলে কি, শুনলে কি আর করলে কি? কয় কি ও নাতি এখনো কি তুই আসতে পারস নাই? কয় না না আমি তোমার নিয়ে টেনশনে পড়ে গেছি, হুজুর না ওয়াজ করলো ফরজ তরক করা কবিরা গুনাহ। কয় কবিরা গুনার দিকে তাকাইলে তো পার হইতে পারবা না, আমি যেমনে করি তেমনে কর। আমাদের মধ্যে দেখবেন সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, ওই যে সকালবেলায় দেখবেন মাঠে যায় কাজ করার ধান লাগানোর জন্য লুঙ্গিটা পেঁচায় পেঁচায় কাঁচা মারে পিছনের ফুটো দেখা যায়, আছে না নাই? ফজরের নামাজ পড়ে এসে দেখবেন কাঁচা মারে কাজ করা শুরু করে দিয়েছে আর তাসবিহ আদায় করতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কই তুমি তো সুবহানাল্লাহ কইছো মুখ দিয়ে, পিছনে আল্লাহু আকবার বাড়াই গেছে। এ কলিজার টুকরা যুবক মুরব্বি বাবাজিরা রে, পর্দার অন্তরালের মাগো, আমলের নিয়তি অল্প কিছু করো, শোনো এটা আমার আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো শুনো, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে যদি তুমি ওইটা আমলের নিয়তে ইখলাসের সাথে আমল করে যাইতে পারো। আজকে আমার ভিতরে আমল নাই, যার কারণে আজকে আমাদের ভিতরে এত অধপতন। আজকে আমরা বুঝি না আল্লাহ কি জিনিস, তাফসির কি জিনিস, কোরআন কি জিনিস, মাদ্রাসা কি জিনিস, মাহফিল কি জিনিস, এইটা আমার আপনার ভিতরে বুঝ নাই। আজকে আমার ভিতরে বুঝ, জাহান্নামে কেমনে যাওয়া যাবে। আজকের মাহফিলের নাম দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, অত এখানে দুনিয়ার কোনো গল্প গুজব চলবে না, এখানে দুনিয়ার কোনো কথাবার্তা চলবে না, এখানে গান বাজনা হবে না, ফাহিশা কথাবার্তা হবে না, গালিগালাজ হবে না, মারামারি হবে না, হাঙ্গামা দাঙ্গামা হবে না। এখানে হবে কোরআনের কথা, এখানে হবে হাদিসের কথা, লোক সংখ্যা কম। যদি বলেন এই জায়গায় মাহফিল না হয়ে গান হবে, বলেন তো এই কয়জন লোক না লোক বেশি হয়তো?
হিন্দু না মুসলমান? আমার আবুল কালাম ডাক দেও ভাই, আবুল কালাম ভাই কয় হুজুর লোকজন একটু কম হইতে পারে, কারণ এ পাশ থেকে 33 গ্রাম মিলে হিন্দু। হ্যাঁ, এ পাশ থেকে 33 গ্রাম হিন্দু আর এ পাশ থেকে হলো মধুমতি নদী। আমি বললাম তারপরেও যে কয়জন মুসলমান আছে, যদি 60ই মুসলমান থাকে এইরকম 2-4টা মাঠ খোলাইতো না। কথা বলে ঠিক কি ঠিক না? যদি এখানে বলা হইতো যে এখানে মমতাজের মতো আর ওই রকম শিল্পী আসার দরকার নেই, মাগুরার চুনো ভুটে দিয়ে একটা আনা হবে, দেখবেন ঈশার পরে শুরু হবে, আসরের পরে চেয়ার ভাঙ্গা ভাঙ্গি শুরু। কথা কন ঠিক কি ঠিক না? আজকে আমার আপনার ভিতরে দিনের বুঝ নাই, যার কারণে আমি আপনি দুনিয়ার হারাম ফায়সা কাজকর্মের ভিতরে লিপ্ত। হারাম জিনিস আমার কাছে ভালো লাগে, ভালো জিনিস আমার কাছে ভালো লাগে না। বন্ধুরে আমার, এই কোরআনের মজলিস আল্লাহর কাছে কত বড় দাম, কত বড় দাম। আল্লাহর নবী ডাক দেবেন, আমার উম্মতেরা রে, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবে, ওই জান্নাতের বাগানে বসবা, জান্নাতের বাগানের ফলগুলি খাইবা। সাহাবা ইকরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোথায়? আল্লাহর নবী বলেন, হিলাকুজ যিকর, কোরআন ও হাদিসের আলোচনার মজলিস, জিকিরের মজলিস, আল্লাহওয়ালাদের মজলিস বা জান্নাতের বাগান। যদিও এটা দেখা যায় একটা মাঠ, কিন্তু যতক্ষণ পর্যন্ত দ্বীনি আলোচনা চলবে, যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা চলবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কথা চলবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির চলবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বাণী প্রচার হবে, আল্লাহ পাকের দরবারে এই মজলিসটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যারা জান্নাতের বাগানে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্য থেকেই জান্নাতের সার্টিফিকেট দেয়া দেয়। আল্লাহর নবী বলেন, আখিরি মুনাজাত দিয়া যদি কোনো বান্দা জান্নাতের বাগান থেকে উঠতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা ঘোষণা করতে থাকে, ইয়া আব্দাল্লাহ কুমু মাগফুরাল লাকুম, ইয়া আব্দাল্লাহ কুমু মাগফুরাল লাকুম। এ আল্লাহর বান্দাই মজলিস থেকে এমন ভাবে উঠো, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিছে। বুজুর্গি কি নেহি हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। तू कुजाओ सुन्नते अहमद कुजा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा, बा मोहम्मद कई बुवद निस्बत तुरा। जोरे कन्ना अल्लाहु আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? আল্লাহর নামের ভিতরে শান্তি আছে না নাই? আল্লাহর নামের ভিতরে একটা আলাদা মজা আছে। দুনিয়ার মানুষ শুনো, এই মজা কিন্তু সবাই পায় না, এই মজা কিন্তু সবাই বোঝে না। বলবেন আল্লাহর নাম বলবো, আবার মজা কিসের? বলে আল্লাহর নামের ভিতরে এমন একটা মজা, এমন একটা স্বাদ। আরে আল্লাহর ওয়ালার বান্দা যখন আল্লাহর নাম স্মরণ করে, ওই বান্দা মজা পেয়ে যায়, স্বাদ পেয়ে যায়। এ দুনিয়ার কারণ নামের ভিতরে মজা পায় না, এ সব সময় আমার আল্লাহরে ডাকতে থাকে। আর যদি আমার আল্লাহর নামের ভিতরে মজা আইসা যায়, আল্লাহর নামের ভিতরে যদি স্বাদ আর শান্তি আইসা যায়, দুনিয়ার মানুষ শুনো, এ মাগুরার মানুষ শুনো, তবেই আমি আল্লাহর দরবারে ইমানদার হতে পারবো, নতুবা আল্লাহর দরবারে ইমানদার হইতে পারবো না রে বাজার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 178 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের সূরাতুল আনফালের 1-2 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 8 নম্বর সূরা 15 নম্বর পারা, কুরআনুল কারীমের 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা, আল্লাহু আকবার কন্না, কুরআনুল কারীমের 178 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর পারার 16 নম্বর সাফা, 8 নম্বর সূরা। বলেন তো কোরআনের সূরা কয়টা? কোরআনের ভিতরে সূরা কয়টা? 114 ভিতরে 8 নম্বর সূরা। সূরাটার নাম হলো সূরাতুল আনফাল। সূরাতুল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, দুনিয়ার মানুষ শুনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক
পাক রব্বুল আলামিন ডাকতে বলে, দুনিয়ার মানুষ, তোমরা যদি আল্লাহর দরবারে খাঁটি ইমানদার হতে চাও, তোমরা যদি আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে চাও, তোমরা যদি আল্লাহর কাছের মানুষ হতে চাও, এ কলিরার টুকরা যুবক আমার মুরব্বী বাবা জেরারে, আল্লাহর প্রিয় বান্দা না হয়ে যদি অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবর এমন একটা জায়গা, যেই জায়গায় কিন্তু বাঁচার কোনো উপায় থাকবে না। ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী, পরিবার পরিজন কেউ থাকবে না রে বাজান। আজকে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব। ছেলে বলবে, জলদি করে জানাজার নামাজটা পড়া দাও, জলদি করে কাফনের কাপড় পরাও, জলদি করে গোসল করাও, জলদি করে মসজিদের সামনে নিয়ে জানাজা পড়া কবরস্থ করো। এ কলিজার টুকরা যুবক আমার মুরব্বী বাবাজির রে, পর্দার অন্তরালের মাগো, কোন দুনিয়ার পিছনে পাগল, কোন দুনিয়ার পিছনে পাগল। এই দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলিয়া যাইবা, অন্ধকার কবরের ভিতরে যখন রাখি আসবে, আমার আল্লাহ ছাড়া আপনজন কেউ থাকবে না, থাকবে না। ওই অন্ধকার কবরে কোনো পরিচয় চলবে না রে বাজার। দুনিয়ার ভিতরে তুমি কত টাকার মালিক ছিলা, দুনিয়ার ভিতরে কত অর্থের মালিক ছিলা, দুনিয়ার ভিতরে কত পাহাড়ে কত বিল্ডিং এর মালিক ছিলা, দুনিয়ার ভিতরে কি তুমি কোন দল করতে, কোনো পরিচয় চলবে না। একটাই পরিচয় চলবে, দুনিয়ার ভিতরে তুমি ঈমান আনতে পারছো কি পারো না, এই দুনিয়ার ভিতরে তুমি ঈমানদার থাকতে পারছো কি পারো না, এই দুনিয়ার ভিতরে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারছো কি পারো না, এই দুনিয়ার ভিতরে আল্লাহর সাথে মহব্বত করতে পারছো কি পারো না। এ দুনিয়ার মানুষ শুনো, শুনো, টাকা দিয়া যদি আল্লাহর পরিচয় পাওয়া যাইতো, এই দুনিয়ার মধ্যে সব থেকে টাকাওয়ালা ছিল কারুন। বলেন তো কারুন কি বাঁচতে পারছে? কারুন বাঁচতে পারে নাই। কারুনের এত সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন, যেই কারুন গোডাউনের ভিতরে মাল সামান রাখতো, যেই কারুন গোডাউনের ভিতরে তার সম্পদ রাখতো, ওই গোডাউনের চাবি বহন করার জন্যে 70 জন নওজোয়ান যুবক পর্যন্ত হিমশিম খেয়ে যাইতো। এত মাল সম্পদের মালিক কারুন। আল্লাহর নবী মুসা ডাকতে বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এ কারুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম ভাবে তোমার উপরে দয়া করেছেন, আল্লাহ পাক যেরকম ভাবে তোমার উপরে মায়া করেছে, আল্লাহ পাক তোমাকে অর্থ সম্পদের মালিক বানিয়েছে, আল্লাহ পাক তোমার টাকা পয়সার মালিক বানিয়েছে, আল্লাহ পাক তোমাকে দুনিয়ার ভিতরে ধন সম্পদের মালিক বানিয়েছে। ওই রকম ভাবে তুমি 40 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করে, 40 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় দান করে দাও। কারণ ডাকতে বলে, এটা তো আমার সম্পদ, আমি কেন দান করব, গরিবদেরকে দিব। আল্লাহ পাক ডাকতে বলেন, খুজলি কারুন, কারুন রে ধর। কারুন জমিনের ভিতরে গায়ে লাগেছে, জমিনের 2 পাশের মাটি যখন ফাঁক হয়ে গেছে, কারুন জমিনের ভিতরে গাইড়া যায় আর ডাক দিয়ে কয়, মুসা বুঝেছি তোমার আল্লাহ মনে হয় আমার সম্পদের দিকে নজর পড়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, না রে বান্দা, না না। বলেন তো সম্পদ দেনেওয়ালার মালিক কে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनू का काम है। जोरे कन्ना अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, শুধু কারুন রে না, কারুনের যত সম্পদ আছে সব জমিনের ভিতরে গাড়। যেখানে যেখানে কারুনের সম্পদ ছিল সব জায়গাগুলি জমিনের ভিতরে ধসে গেছে। সম্পদ তাকে বাঁচাইতে পারে নাই, অর্থ তাকে বাঁচাইতে পারে নাই। এই দুনিয়ার মধ্যে আরেকজন টাকাওয়ালা ক্ষমতাওয়ালা ছিল। আল্লাহ পাক যাকে দুনিয়ার জমিনে কত নিয়ামত দিয়া এই দুনিয়ার জমিনে প্রেরণ করছিলেন, ওই সাদ্দাত নামক একজন কুলাঙ্গার, সাদ্দাত নামক একজন নাফরমান হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কাছে হাজির। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে একদিন সাক্ষাৎ করতে আসছে। ডাক দিয়ে বলে, আজরাইল, তুমি কি কোনোদিন কারোর জান কবজ করতে গিয়ে তুমি কি কোনোদিন বিপদের সম্মুখীন, মানে তোমার কষ্টের সম্মুখীন হয়েছো? বলে, 2 ব্যক্তির জান কবজ করতে গিয়ে আমি বড় কষ্ট পেয়েছিলাম। বলে, কার জান? বলে, একজন ব্যক্তি জমিনের ভিতরে সফর করতেছিল, ওই যে কি বলে আপনার দরিয়ার ভিতরে সফর করতেছিল, বড় একটা সমুদ্রের জাহাজের মধ্যে, তার ভিতরে একটা মা কেবলমাত্র সন্তান ডেলিভারি দিয়েছে। সন্তান ডেলিভারি দেওয়ার পরে ঝড় তুফান শুরু হয়ে গেছে। ঝড় তুফানের মধ্যে
মধ্যে একেবারে পুরা জাহাজ তছনছ হয়ে গেছে। ওই মা কলিজার টুকরা সন্তানকে নিয়ে একটা কাঠের উপরে সোয়ার হইয়া ভাসতে ভাসতে জমিনের দিকে দৌড়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেন, আজরাইল ওই মায়ের জানটা কবজ কর, সন্তানের জান কবজ করবি না। কার জান? মায়ের জানটা কবজ কর, সন্তানের জান কবজ করবি না। আজরাইল ডাক দে বলে, ওগো আল্লাহর হাবিব, ওই মায়ের জান কবজ করতে গিয়ে আমি এত কষ্ট অনুভব করেছিলাম, কেবলমাত্র সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সমুদ্রের ভিতরে এত ঝড় আর তুফান, কোন মানুষ দুনিয়ার জমিনের ভিতরে বাইচা নাই, সব মারা গেছে। একটা মাত্র কাঠের উপরে সোয়ার এই সন্তান, এই সন্তান কেমনে বাঁচবে, কেমনে বাঁচবে? আর যদি কোনোভাবে বেঁচে থাকে, কে তার দুগ্ধ পান করাবে, কে তার দেখভাল করাবে? বলে আর একটা কোন সময় বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ্দাদ নামক একজন ব্যক্তি ছিল, আল্লাহ পাক তাকে ওয়াডেল সম্পদের মালিক বানিয়েছিলেন। যখন আল্লাহর নবী মুসা তার কাছে দাওয়াত দেন, সাদ্দাদ তোমাকে আল্লাহ অর্থ দিয়েছে, তুমি আল্লাহর নাফরমানি করো না, আল্লাহর সাথে তুমি ভালো ব্যবহার করো, আল্লাহর ইবাদত বন্দেগী করো। সাদ্দাদ ডাক দে বলে, কি যদি আমি আল্লাহর ইবাদত করি আমার কি হবে? বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিন সামারাতির রিজকা قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। কুরআনুল কারীমের 6 নম্বর পৃষ্ঠাে 1 নম্বর পারার 6 নম্বর সাফা সূরাতুল বাকারার 25 নম্বর আয়াত। বন্ধু গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলেন, দুনিয়ার মানুষ শুনো, এই দুনিয়ার মধ্যে যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে সেজদে দেনেওয়ালা হবে, এই দুনিয়ার জমিনে আল্লাহ বললেওয়ালা হবে, এই দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার কাউরে ডাকে না, ডাকে কারে? আরো জোরে কন, আমার আল্লাহরে ডাকার জন্য দিলটা বড় পাগল। তুমি তাদেরকে সুসংবাদ দিয়া দাও না বিগো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন জান্নাত দান করব, তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে একটা দুইটা নয়, 4-4টা নহর প্রবাহিত। জোরে জোরে কান সুবহানাল্লাহ। জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो, हुरे गिलमन जैसे नेमत है तो उससे नेमत दीदारे खुदाए तू, उससे नेमत दीदारे खुदाए तू। জোরে কান আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের? রাগ করে? চলবে ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। পিছনের বাইরা কয় হুজুর তাড়াতাড়ি জানগা, আমিও যাইগা। পিছনের বাইরা কি বলেন, চলবে? নারায়ে তাকবীর। সব কিছু করনেওয়ালার মালিককে, এজন্য জান্নাত চাই কি চাই না? কে কে চায়? আল্লাহর দরবারে হাত তুলে দেখান, আল্লাহু আকবার। আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। বলেন ইমানদার হওয়া লাগবে কিনা, আমলে সালেহ হওয়া লাগবে কিনা? যেই কথা বলতে গিয়ে এত দূর পর্যন্ত চলে এসেছিলাম, ইমানদার কারাম। কুরআনুল কারীমের 178 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের 8 নম্বর সূরা, 9 নম্বর পারার 16 নম্বর সাফা, সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, দুনিয়ার মানুষ শুনো,
এই দুনিয়ার মধ্যে যারা 5টা গুণ অর্জন করবে আমি আল্লাহ তাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম তারা হলো খাঁটি ইমানদার, তাদের মধ্যে কোনো ভেজাল নাই। আমি আল্লাহ তাদেরকে খাঁটি বানিয়ে দিব, আমি আল্লাহ তাদেরকে হক বানিয়ে দিব, আমি আল্লাহর দরবারে তাদের মান আর মর্যাদা বাড়িয়ে দিব, তাদের জীবনের গুনাহ খাতাগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবে, দুনিয়ার মানুষ শুনো শুনো। 1 নম্বর হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, বান্দা যখন জিকির করবে অথবা তার সামনে যখন জিকির করা হবে ওই বান্দার ইমানের ভিতরে একটা পাওয়ার চলে আসবে, অর্থাৎ ওই বান্দা আল্লাহর জিকির করার জন্য পাগল হয়ে যাবে, ওই বান্দা আমার আল্লাহরে ডাকার জন্য পাগল হয়ে যাবে। ওই বান্দা আল্লাহরে ডাকলে, ওই বান্দা মাহফিলের ময়দানে বসলে, ওই লোকটা কোরআনের ময়দানে বসলে, ওই লোকটা কোরআনের কথা শুনলে, ওই লোকটা কোরআনের মজলিসে বসলে তার ঈমান বৃদ্ধি হয়ে যায়। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের কথা শুনলে, কোরআনের তাফসীর শুনলে তার ঈমানের ভিতরে নূর পয়দা হয়ে যায়। ওই লোকটা এই মাহফিল থেকে চলে যায় না, মাহফিল দূরে সরে যায় না, মাহফিলের ময়দানে বসার জন্য পাগল, কোরআনের কথা শোনার জন্য পাগল, দ্বীনের কথা শোনার জন্য পাগল, দ্বীনের মাহফিল শোনার জন্য পাগল। ওই বান্দা আল্লাহর দরবারে এমন পাগল হয়ে যায় রে বান্দা, ওই বান্দা আল্লাহর জন্য বড় পাগল হয়ে যায়। এই কারণে আমি যেই কথা বলতেছিলাম, দুনিয়ার মানুষ শুনো শুনো। এক শ্রেণীর মানুষ আছে যারা গান বাজনার ভিতরে পাগল, আর এক শ্রেণীর মানুষ আছে যারা আমার আল্লাহর জন্য পাগল। আমার আল্লাহর জন্য পাগল হয়ে যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারো, আমি নুরানি ওয়াদা করে যাইতে পারি, গ্যারান্টি দিয়ে যাইতে পারি রে বাজার, এই দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি, আমার আল্লাহ তোমারে জান্নাত দিতে দেরি করবে না, আমার আল্লাহ তোমারে মাফ করতে দেরি করবে না। আমার আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিতে দেরি, ডাক দিয়ে বলবে ওয়াদখুলুল জান্নাত বাবান ফাত্তাহা, যাও তোমার জন্য জান্নাতের দরজা খোলা, জান্নাতের ভিতরে প্রবেশ কইরা যাও। এমন জান্নাত আমার আল্লাহ দান করবে, মালা আইনুন রাত ওয়ালা উজনুন সামিয়াত ওয়ালা আলা খাতারি কলবি বাশার, রাওয়াহুল বুখারী। বুখারী শরীফের ভিতরে আল্লাহর নবী ডাক দিলেন, দুনিয়ার মানুষ শুনো শুনো, এমন জান্নাত আমার আল্লাহ দান করবে যেই জান্নাতের কথা তোমরা অন্তরে কোনোদিন কল্পনাও করো নাই, চর্মচক্ষু দিয়া জীবনে কোনোদিন দেখো নাই, কান দিয়া কোনোদিন শ্রবণ করো নাই, এমন আমার জান্নাত আল্লাহ তাআলা দান করবে। এ বান্দা তুমি যদি জান্নাতে যাইতে চাও, আল্লাহর দরবারে খাঁটি ইমানদার হয়ে যাও, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন, বান্দা যতই অন্যায় করো না কেন, বান্দা তুমি যতই অন্যায় করো না কেন, পাপ করো না কেন, আমার আল্লাহরে যদি একবার ডাকতে পারো, আল্লাহ বলেন না আল্লাহু আকবার, আমার আল্লাহরে যদি একবার ডাকতে বলতে পারো, আল্লাহ, আমার আল্লাহ ডাকতে বলে লাব্বাইক ইয়া আবদি, বান্দা তুই আমারে কেন ডাকলি, আমি তো তোর পাশে আছি, বান্দা তুই গুনাহ করে ফেলাস, আয় আয়, এ আমার কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জিরারে পর্দার অন্তরালের মাগো, আজকে এই দুনিয়ার পিছনে আমরা পাগল হয়ে গেলাম, আজকে আমরা দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল হয়ে গেলাম, আজকে মরতে দেরি, কিন্তু আমাকে দুনিয়ার থেকে বিদায় দিতে 1 মিনিটও দেরি করবে না রে বাজান। কি নিয়া মাওলার কবরের দিকে রওনা দিচ্ছ, কি নিয়া মাওলার দরবারে রওনা দাও। আল্লাহর নবী নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডাকতে বলেন, ইনকাজি নফসাকা ইয়া ফাতেমা, এ ফাতেমা জাহান্নামের আগুন থেকে তোমার নফসটারে তুমি নিজে বাঁচাও, কারণ এই জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচতে পারবে না। নবীর মেয়ে পরিচয় দিয়েও বাঁচা যাবে না, যাবে নাকি? নবীর মেয়েও পরিচয় দিয়ে বাঁচা যাবে না, কারণ এমন নবী এ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে যার সন্তানেরা জাহান্নামী, যার সন্তানেরা কি? আল্লাহর একজন জলিল কদর নবী ছিলেন, যার নাম ছিল হযরতে নূহ আলাইহিস সালাম। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিয়েছেন, মাত্র 70 থেকে 75 জন লোক কেবলমাত্র ঈমান এনেছিল। যখন কেউ তার কথা মানতে চায় না, সমস্ত মানুষ যখন তার বিরোধী হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো রব্বুল আলামিন, আমারে তুমি বাঁচাও।
এরা তো আমাকে নেওয়াতর নিক্ষেপ করে, এরা তো আমাকে হত্যা করার ষড়যন্ত্র করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নূরে নৌকা বানা। কি বানা? নৌকা বানা। বলে বৃষ্টি হয় না, নৌকা কেমনে বানাবো? নৌকা দিয়া কি করব? বলে আমি আল্লাহ তাআলা এমন ভাবে বিপদ দিব, টের পাবে না, টের পাবে না। যার বাস্তব নজির আজকে আমেরিকার লস অ্যাঞ্জেলেস, কথা বলেন ঠিক কি ঠিক না? যারা পত্র পত্রিকা পড়েন, যারা টিভিতে খবর দেখেন, যারা সোশ্যাল মিডিয়া চালান, দেখেন না ওই যে আমেরিকার লস অ্যাঞ্জেলেস আজকে পুড়ে সরকার হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? লস অ্যাঞ্জেলেস পুড়ে সরকার। যারা সারা পৃথিবী চালায়, যারা গাজার মুসলমানদেরকে, ওই ইসরায়েলকে এইরকম ভাবে শেল্টার দিয়ে জ্বালায় সরকার করে দেয়, আমার আল্লাহ ডাক দেওয়ার বান্দা আমি কিন্তু ধরি না, ধরলে আল্লাহ ছাড়ে না। জোরে জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ওয়া কারু ওয়া কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নামের ভিতরে মজা আছে না নাই? আল্লাহর নামের ভিতরে স্বাদ আছে না নাই? এটা কিন্তু সবাই বোঝে না। আজকেই তো ফেসবুকের মধ্যে একটা ছবি দেখে অবাক হয়ে গেলাম, যে লস অ্যাঞ্জেলেস পুড়ে সরকার হয়ে গেছে, ওই জায়গায় একটা মুসলমানের বাড়ি ছিল, একটা মুসলমানের ঘর ছিল। ওই মুসলমানের ঘরের ভিতরে আল্লাহর পবিত্র কালাম, ওই পবিত্র কালামের বরকতে পুরো বিল্ডিং পুড়ে সরকার, পুরা আশেপাশের পুড়ে সরকার। ওই কোরআনের বরকতে ছোট্ট একটা ঘর অক্ষত অবস্থায় পড়ে আছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই যে সুদানের সুনামি শুনছিলেন না কিছুদিন আগে, 2001 সালে সম্ভবত, সুনামিতে পড়ে এলাকা পুরো সরকার হয়ে গেছিল। এ মাগুরার কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবাজিরা রে, পর্দার অন্তরালের মাগো, ওই সুনামির ভিতরে সব কিছু তছনছ হয়ে গিয়েছিল। আল্লাহর একটা ঘর মসজিদ, যেই মসজিদটা শুধুমাত্র 4টা খুঁটির উপরে দাঁড়ানো, চতুর্পার্শ্বে কোনো কিছু দেয়াল ছিল না, চতুর্পার্শ্বে কোনো কিছু ছিল না, 4টা মাত্র কলমের উপরে ছাদ দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার বড় বড় বিল্ডিং ভেঙে তছনছ করে দিয়েছিল। আল্লাহর রহমতে মসজিদটা অক্ষত অবস্থায় পড়েছিল। এই যে গত কয়েকদিন ধরে এখনো দাবানল চলতেছে, লস অ্যাঞ্জেলেস পুরোপুরি সরকার হয়ে গেছে, কিন্তু না, আল্লাহ মুসলমানের ঘরটা পোড়ায় নাই, আল্লাহ মুসলমানের ঘরটা অক্ষত অবস্থায় রেখে দিয়েছে। যেই ঘরের ভিতরে আল্লাহর কালাম আছে, ওই ঘরটাকে আল্লাহ অক্ষত অবস্থায় রেখে দিয়েছে। এটাই আল্লাহর কুদরত, এটাই কোরআনের পাওয়ার, এটাই দ্বীনের পাওয়ার, এটাই ইসলামের পাওয়ার, এটাই আল্লাহর পাওয়ার। কথা ঠিক কিনা? যারা দুনিয়ার সব কিছু পুড়ে সরকার করে দেয়, আল্লাহ তাদেরকে বাঁচায় দেয়। কথা ঠিক কি ঠিক না? এ কলিজার টুকরা যুবক, এই কারণে আল্লাহর পথে আসো, এই কারণে আল্লাহর কথা শুনো, এই কারণে কোরআনের কথা শুনো, এই কারণে কোরআনের মজলিসে বসো। কোরআনের কথা শুনলে যদি দিলের ভিতরে ভালো লাগে, আল্লাহর জিকির করলে যদি দিলের ভিতরে ভালো লাগে, মাদ্রাসার কথা শুনলে দিলের ভিতরে ভালো লাগে, দ্বীনের কথা শুনলে যদি দিলের কথা ভালো লাগে, মনে করবা আল্লাহ তোমার ভিতরে ঈমান দিছে, নতুবা আল্লাহ তুমি মনে করবা ঈমান নাই। এ কলিজার টুকরা যুবক রে, পর্দার অন্তরালের মাগো, আমার মুরব্বী বাবাজিরা রে, তুমি যতই অন্যায় করো না কেন, গুনাহ করো না কেন, ওই গুনাহ খাতা নিয়ে যদি একবার আমার আল্লাহরে ডাক দিয়ে বলতে পারো, আল্লাহ আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। আমি খুতবার ভিতরে যে আয়াত তেলাওয়াত করেছিলাম, কষ্ট হচ্ছে মনে আপনাদের? বৃষ্টির ফোঁটা কয়েকটা পড়তেছে, খুশি না বেজার? এই কথা কন, খুশি না বেজার? বৃষ্টি রহমত কার? আরো জোরে কন। যদি বৃষ্টি হয় থাকবেন না ভাগবেন? ভাগবেন কেটা কেটা হাত উঁচু করেন। ভাগবেন না বুঝে হাত উঠেছে, জোরে কান আল্লাহু আকবার। হুজুর তো কানে কানে কইলে হুজুর তাড়াতাড়ি একটু করেন, কি বলেন? তাড়াতাড়ি হবে? চলবে? চলবে। নারায়ে তাকবীর। আপনারা যদি ভেগে যান তাহলে আমি কিন্তু বেইজ্জতি হব, কবে হুজুর কইছিলাম না। থাকবেন তো ইনশাআল্লাহ? আরে বৃষ্টি আসবে যাবে, কোরআনের মাহফিল সব সময় পাবেন না। কতক্ষণ ঠিক কি ঠিক না? এটাই যদি আমি বসে থাকতে পারি, আমি যদি ধৈর্য দিতে পারি, সহ্য করতে পারি, মনে করব আল্লাহ তাআলা আমার ভিতরে ঈমানের দৌলত দান করছে। কতক্ষণ ঠিক কিনা?
এটা আল্লাহ তাআলার একটা ঐতিহ্য, দ্বীনের একটা ঐতিহ্য। মানুষ বৃষ্টিকে উপেক্ষা করে, ঝড় বাদলকে উপেক্ষা করে কোরআনের মজলিসে থাকে, কোরআন শুনে কথা বলেন, ঠিক ঠিক না? এই জন্য ডাকবো কাকে? আরো জোরে কন। আল্লাহরে যদি আমি ডাকি, আল্লাহ আমাকে কি দিবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, তোমরা কি অনেক গুনাহ করে ফেলাইছো? তোমরা কি অনেক পাপ করে ফেলাইছো? না বান্দা, দুনিয়ার জবাব থেকে নৈরাশ হয়ে গিয়েছো। আমি আল্লাহর রহমতের দরজা থেকে নৈরাশ হয়ে যেও না। আমি আল্লাহর রহমতের দরজা খোলা রে বান্দা। আমি আল্লাহরে যদি ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহরে যদি বলার মতো বলতে পারো, আমি আল্লাহর দরবারে যদি রুনাজারি করতে পারো, যেই কথা শুনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হযরতে বাবা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কান্দে আর রাখতে বলে, রব্বানা যালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আল্লাহ, অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ওগো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এ কলিজার টুকরা যুবক, গুনাহ করে ফেলেছো, আয় আয় আয়, ওই আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না, ওই আল্লাহর রহমত থেকে দূরে সরে যেও না। আজকে তুমি দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল, ওই আল্লাহর রহমত যদি আমার থেকে দূরে সইরা যায়, এ কলিজার টুকরা যুবক, মুরব্বী বাবাজিরা রে, কেউ দুনিয়ার সঙ্গী হবে না। এই কারণে আমার আল্লাহরে যদি ডাকার মতো ডাকতে পারো, যেমন ডেকেছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাছের পেটের ভিতরে গিয়ে ডাকছে, একদিন দুই দিন নয়, 40টা দিন পর্যন্ত হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে আমার আল্লাহরে ডাকে। ওগো আল্লাহ, তুমি তো রক্ষাকারী, তুমি তো বিপদ থেকে, মুসিবত থেকে আমাকে বাঁচানোর মালিক। ওগো রব্বুল আলামিন, এ বন্ধু কলিজার টুকরা যুবক, একদিন দুই দিন নয়, এক মাস নয়, 40টা দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহরে ডাকতেছে। আমার আল্লাহ ডাকতে বলে, রে ইউনূস, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, লা তাহজান ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বলেন তো, আমার আল্লাহ যদি কারোর সাথে থাকে, এই দুনিয়ার থেকে বিপদ দেওয়ার মতো কেউ আছে? এই দুনিয়াতে ক্ষতি করার মতো কেউ আছে? মাল্লাহুল মাওলা আফালাহুল কুল। আমার আল্লাহ যার সাথে আছে, দুনিয়ার কোনো ভয় তার নাই, দুনিয়ার কোনো পেরেশানি তার নাই, দুনিয়ার কোনো চিন্তা তার নাই। এ মাগুরার মুসলমান কলিজার টুকরা যুবকরে, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনও মাছ দুনিয়ার ভিতরে রাখছে, এই মাছ, এই যে হায়াতুল হায়াওয়ান পড়ে দেখবেন। আমি হায়াতুল হায়াওয়ান কিতাব মুতালা করে বড় অবাক হয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে স্থলের মধ্যে যত প্রকার প্রাণী রাখছেন, একেবারে হুবহু সেম কোয়ালিটি আল্লাহ পাক রব্বুল আলামিন জলের ভিতরে, পানির ভিতরে ওই রকম প্রাণী রাখছে। ওই রকম প্রাণী শুধু নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানির ভিতরে এমন এমন মাছ রেখেছে, আমরা সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যতটা খাবার গ্রহণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাছের মাত্র এক বেলার এক লুকমা তার থেকে 70 গুণ বেশি দান করে। জোরে কোন আল্লাহু আকবার। সারা পৃথিবীর মানুষ সব একত্রিত হয়ে যত খাবার খাবে, একটা মাছের এক লুকমা তার থেকে 70 গুণ বেশি। কল্পনা করতে পারে? মজার একটা ঘটনা শুনেন, কষ্ট হচ্ছে? আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম, বলেন তো, তিনি কি শুধু মানুষের নবী ছিলেন, নাকি তিনি জিন ইনসান সবার নবী ছিলেন?
আল্লাহর সকল মাখলুকাতের নবী এবং বাদশাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করেছেন। একদিন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি তো রিজিক দাতা, এটা আমি মানি, আপনি খাওয়ান এটা আমি জানি, তবে আল্লাহ আমার মনের ভিতরে একটা স্বাদ জাগছে। মানুষের যখন টাকা হয়, মানুষের যখন অর্থ হয়, মানুষের যখন ক্ষমতা হয়, এক একজনের এক এক রকম স্বাদ জাগে। জোরে কোন কথা ঠিক কিনা? কারুর স্বাদ জাগে হারাম, কারুর স্বাদ জাগে হালাল। কেউ বা ওই দুনিয়ার অর্থ আর ক্ষমতা পেয়ে হারাম কাজ করে, আর কেউ দুনিয়ার অর্থ আর সম্পদ পেয়ে হালাল ভালো ভালো কাজ করে। কথা কন ঠিক কি ঠিক না? এই যে আমি 4টা জুমার নামাজ পড়িয়েছি, বাংলাদেশের ভিতরে সবথেকে সৌন্দর্যমণ্ডিত যেই মসজিদ, অর্থাৎ এশিয়া উপমহাদেশের 3য় বৃহত্তম মসজিদ, যেই মসজিদটা গিনেস বুকে রেকর্ড করেছে, 201 গম্বুজ মসজিদ টাঙ্গাইলে। নাম শুনেছেন আপনারা? 201টা গম্বুজ আছে ওই মসজিদে। আপনারা ইউটিউবে সার্চ করবেন 201 গম্বুজ মসজিদ, টাঙ্গাইল পাথালিয়া, একেবারে শেষ সীমানায় নদীর ধারে 16 বিঘা জমির উপর একটা মসজিদ বানিয়েছে। কত বিঘা? আজকে ছোট্ট একটা মসজিদ বানাইতে গিয়ে আমরা হিমশিম খাই। 16 বিঘা জমির উপরে। আমি 4 জুমা পড়িয়েছি ওই মসজিদে। ইউটিউবে সেই মসজিদের বয়ান আমার ইউটিউবে এখনো সার্চ করে দেখবেন, 201 গম্বুজ মসজিদ, নুরুল ইসলাম নুরানি লিখে সার্চ করবেন, দেখবেন মসজিদের সৌন্দর্যমণ্ডিত কত। যেই টাইলস লাগানো হয়েছে ওই মসজিদের, যে টাইলস 105 কোটি টাকার শুধু টাইলস আনছে চায়নার থেকে। কত টাকা? কথা কয় না, কত টাকা? 105 কোটি টাকার শুধু টাইলস আনা হয়েছে। আমাকে বলতেছে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ওই মসজিদের নির্মাতা, ওই মসজিদের যিনি দায়িত্বরত, এককভাবে উদ্যোগ নিয়ে, মাত্র তারা 5টা ভাই উদ্যোগ নিয়ে, তাদের 16 বিঘা জমি ছিল, 16 বিঘা জমির উপরে মসজিদটা নির্মাণ করতেছে। 54 তলার সমান একটা মিনার। কয় তলা? 54 তলার সমান হলো একটা মিনার। ওই মিনার গিনেস বুকে রেকর্ড করছে। আমি অবাক হয়ে গেলাম, বলে হুজুর এটা যদি স্বাভাবিকভাবে কর দিয়ে, সরকারের ভ্যাট দিয়ে, ট্যাক্স দিয়ে আনা লাগতো, তাহলে 350 কোটি টাকা লাগতো। মসজিদের জন্য সরকার ট্যাক্সটা মওকুফ করে দিয়েছে, কারণ অন্য দেশের থেকে ইম্পোর্ট করে মাল আনতে গেলে একটা ট্যাক্স দেওয়া লাগে, ভ্যাট দেওয়া লাগে সরকারকে। এই সরকার ভ্যাটটা মওকুফ করে দেওয়ার কারণে 105 কোটি টাকা আমাদেরকে আগে ওই চাইনা কোম্পানির অ্যাকাউন্টে প্রবেশ করানো লাগছে, তারপরে তারা সেখান থেকে আমাদেরকে পাঠিয়েছে। শুধু টাইলস, অন্য কোনো কিছু না। মানুষের টাকা হইলে দেখবেন কিছু মানুষের সব জায়গায় বড় মসজিদ করব। বরিশাল গুটিয়া মসজিদ আছে, সিরাজগঞ্জের একটা মসজিদ আছে, যে মসজিদ দৃষ্টিনন্দন মসজিদ। আল্লাহ তাআলা মানুষের দিলের ভিতরে ময়দা করে দেছে যে হ্যাঁ এখানে তুমি একটা মসজিদ করো। এই যে গত কয়েকদিন আগে মাদারীপুর মাহফিল গেলাম, বাদশা মিয়া নামে একজন আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা টাকাও দেছে, মনও দেছে। এই বাদশা মিয়া জামিয়াতুস সুন্নাহ শিবপুর মাদারীপুরে একটা মাদ্রাসা করেছে, যে মাদ্রাসায় 1000-এর উপরে ছাত্র লেখাপড়া করে। প্রত্যেক মাসে প্রায় 1.5 কোটি টাকা খরচ হয়। একা দেয়, কোনো কালেকশন নাই, কিচ্ছু করে না, দেয় একা। বলে কিচ্ছু লাগবে না, আমি দেব, যা লাগবে সব আমি দেব। জোরে কান আল্লাহু আকবার। মানুষের টাকা হইলে কেউ ভালো কাজ করে, কেউ খারাপ কাজ করে। জোরে কান কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি তো আপনার যত মাখলুকাত আছে সবার বাদশাহিত্ব আমাকে দান করেছেন। আমার মনের একটা চাহিদা, আপনার যত মাখলুক আছে সব মাখলুকরে যদি আমি একবেলা একটু খাওয়াইতে পারতাম, আমার মনের ভিতরে একটু তৃপ্তি জাগলো, আমার তৃপ্তি লাগতো। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, সুলাইমান পারবি না? কয় আল্লাহ চেষ্টা তো করে দেখতে পারি। নবী আলাইহিস সালামগণ আল্লাহর কাছে মাঝে মধ্যে এমন কিছু আবদার করতেন, যদিও জানে পারবো না, তারপরে আবদার করতেন বোঝানোর জন্য, দুনিয়ার মানুষ আমার আল্লাহ এত বড় রাজ্জাক, আমার আল্লাহ এত বড় দয়ালু, দুনিয়ার কোনো মানুষ দিতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, সুলাইমান তুমি পারবা না? বলে আমি একটু চেষ্টা করে দেখবো। বলে হ্যাঁ চেষ্টা করো। ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন আমার একটু লিস্ট দেন, কতজন মানুষ আছে, কতজন জিন আছে, কতটা মাখলুক আছে, কতটা কি আছে, একটা লিস্ট দিয়ে দেন। জিন জাতিদেরকে নিয়ে বসলেন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ডাক দিয়ে বলে, এ জিন জাতি তোমরা তো কাজে স্মার্ট, কোথার থেকে কি করবা জানি না,
আমি সারা পৃথিবীর মাখলুকাতের আজকে এক বেলা খাওয়াবো, রান্না বান্নার দায়িত্ব তোমাদের, বাজার ঘাট করার দায়িত্ব তোমাদের। বলে কতজন হবে বলেন? বলে এতজন হবে। একটা আলটিমেটাম দিল, একটা আলটিমেট দিল, একটা লিস্ট করে দিল, এই 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 জিনিস লাগবে। বলেন আপনার বাড়িতে 100 জন মেহমান আসবে খাওয়ার জন্যে, আপনি যদি বাবরচির কাছে যান, বাবরচি সাহেব 100 জন লোকের দাওয়াত করেছে, কি কি লাগবে একটু বলে দেন, দেখবেন বাবরচি লিস্ট করে দিবে, বলবে এটা হবে। বলে আমি যা দিছি আরো 100 না 150 খাইতে পারবে। কথা কন ঠিক কি ঠিক না? দেখবেন ঠিক বাবরচির কথা মতো মাল সামান আয়না দিলে ও দিয়ে আরো 50 জন এক্সট্রা খাওয়ানো যায়। স্মার্ট দেখে কয়েকজন বাবরচিরে ডাকা হলো, তোমরা একটা লিস্ট করে দাও, জিন জাতিদেরকে বলে দিলে যাও সারা পৃথিবীর মধ্য থেকে আল্লাহর নিয়ামত থেকে রিজিক অন্বেষণ করে খাবার দাবারের আয়োজন করো। চাটিয়াল ময়দানে খাবার দাবারের আয়োজন হয়ে গেল। এ বন্ধু গভীর মনোযোগ, তানবিহুল গাফিলিন কিতাবের ভিতরে লেখছে, কাসাসুল আম্বিয়া কিতাবের ভিতরে ঘটনা এভাবে নকল করা হয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর ধারের একটা চাটিয়াল ময়দানের ভিতরে বিরাট খাবার দাবারের আয়োজন করেছে। বুঝা বুঝা এরকম বিরাট পাহাড়ের মতো খাবার রান্না করে রেখে দিয়েছে। একটু পরে মানুষ আসবে খাওয়ার জন্য, জিন জাতিদেরকে রেখে দিয়েছে, তোমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবা, তুমি পানি দিবা, তুমি ডাল দিবা, তুমি গোশত দিবা, তুমি এইটা দিবা, তুমি ওইটা দিবা, এইভাবে এক একটা জিম্মাদারি বন্টন করে দিয়েছে। এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবাজিরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা কত মাখলুকাত সৃষ্টি করেছেন। ওই মাছ একটা সব কিছুই বাদ দিয়া একটা মাত্র মাছ উপোস কাইটে ডাক দে, বলে আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ, আল্লাহর নবী সালাম। বলে কি ব্যাপার? বলে আপনি শুনলাম একটু খাওয়াবেন নাকি আজকে দুপুর বেলায়, আমি খাইতে আসছি। বলে এখনো তো দেরি আছে ঘন্টাখানেক। কয় না, আমার একটু তাড়া আছে, আমি একটু তাড়াতাড়ি খাই এখান থেকে চলে যাইতে চাই, আমার একটু অন্য জায়গায় একটু তাড়া আছে। একজন লোক তো, একজন মাখলুক আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, কত খাবি? পেট ভরে খাবি, যা ওই দেখ একটু সামনে যে দেখবি পাহাড়ের মতো খাবার, এই জায়গা ভাত আছে, ওই জায়গায় ডাল আছে, এই জায়গা তেল আছে, ওই জায়গা ও আছে, এই জায়গা সে আছে, যা ইচ্ছা সব খায় যা। বন্ধুরে আমার, হায়াতুল হায়ান কিতাবের ভিতরে লেখেন, ওই মাছটা যখন উপোস কেটে উপরের দিকে তাকিয়েছে, চাটিয়াল ময়দানের দিকে তাকানোর সাথে সাথে চোখের থেকে টপ 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 করে পানি ফালায়া দিছে। আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলে, এত খাবার দেখে কি তোর চোখে পানি চলে আসলো? ওই মাছ ডাক দে, বলে না আল্লাহর নবী, আমি এই খাবার দেখে চোখের পানি এত খাবার দেখে আসে নাই, বরং আমি একটা ওজন করলাম, মাপ করলাম, আপনার এই ময়দানের মধ্যে যত খাবার আছে এই সব খাবার যদি আমি একটা লোকমায় নিয়ে দিই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় 2 বেলা আমাকে 3 লুকমা করে খাবার প্রদান করে থাকে। আমি একটা মাপ করে দেখলাম, আপনি যেই খাবার রান্না করেছেন, আমি যদি একবার মাত্র গাপলা মেরে একটা লুকমাই সমস্ত খাবার নিয়ে আনি, ওই 3 লুকমার 1 লুকমার হাফ মাত্র খাবার হবে। আজকে জানি আমি 2.5 লুকমার ভুকা থেকে গেলাম। আজকে মনে হয় 2.5 লুকমার ভুকা থেকে যাব। আল্লাহর নবী সুলাইমান অবাক হয়ে গেলেন, মাস্টার কি বলিস? বলে আপনি জানেন না, আপনি জানেন না, আমি একা নয়, আমি একা নয়, আমার জাতি ভাইরা কত আছে আপনি গণনা করে শেষ করতে পারবেন না। ও গো আল্লাহর নবী, আপনি যে খাবার রান্না করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল বেলায় 3টা লুকমা আমারে খাবার দেয়, সন্ধ্যা বেলায় 3টা লুকমা আমারে খাবার দেয়। 3 লুকমার 1 লুকমার অর্ধেকও হবে না, আপনি সারা পৃথিবীর জন্য খাবার রান্না করেছেন। আল্লাহর নবী সুলাইমান সেজদায় পড়ে ডাক দে, বলে মালিক রব্বুল আলামিন, আমার গুস্তাকি মাফ করে দিবেন, আমার বড় ভুল হয়ে গেছে। আপনি যে এত বড় রাজ্জাক আমি কল্পনাও করতে পারি না। এ মোহাম্মদপুর মাগুরার কলিজার টুকরা যুবক, আমার আল্লাহর ভান্ডারে কোনো কিছুই কম নাই, শুধু চাও চাও, আমার আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমার আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত, কুরআনুল কারীমের 465 নম্বর পৃষ্ঠা, কুরআনুল কারীমের 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা। এ বন্ধু গভীর মনোযোগ, সূরাতুজ জুমার 53 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন
ডাক দে বলে দুনিয়ার মানুষ শুনো শুনো, তুমি কি বড় অন্যায় করে ফেলে আসো, তুমি কি বড় গুনাহ করে ফেলে আসো, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। আমি আল্লাহর দরবারে একবার বলো আল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মাফ করিয়া দিব, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিব। এ বন্ধু, ওই যে হযরত ইউনূস আলাইহিস সালাম মনে আছে কথা, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়ে ডাকছে আল্লাহ, আমার আল্লাহ ডাক দে বলে ইউনূস রে, এই বিপদের মধ্যে আমারে ভুইলা যাস নাই, এই আপদের মধ্যে আমারে ভুইলা যাস নাই, আমি আল্লাহরে ডাকছিস, আমি আল্লাহরে স্মরণ করছিস, এই মাছের পেটের ভিতরে যেই মাছ পাথরকে হজম করতে পারে, আল্লাহ ডাক দে বলে মা আমার ইউনূস তোর পেটের ভিতরে আসছে, একদিন দুই দিন নয় 40টা দিন পর্যন্ত আমি তোর ভিতরে রাখবো, খবরদার খবরদার আমার ইউনূস যেন কষ্ট না পায়, আমার ইউনূস রে তুই হজম করতে পারবি না। 40টা দিন পর্যন্ত মাছ ইউনূস রে গিলা এইরকম ঘুরতেছে, হজম করতে পারে না, শরীরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। মাছ ডাকতে বলে মালিক রব্বুল আলামিন, আমি তো আর সহ্য করতে পারি না। ডাকতে বলে মাছ যা যা ওই জঙ্গলের ভিতরে যা, হযরত ইউনূস রে ওখানে উগরায় ফেলায় দে। 40 দিন পরে উগরায় ফেলায় দিছে। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে মালিক রব্বুল আলামিন, আমার মনে হচ্ছিল আমি মাছের পেটে ছিলাম না, আমার মনে হচ্ছিল আমি আল্লাহ তোমার জান্নাতের ভিতরে ছিলাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদ আগুনের ভিতরে নিক্ষেপ করবে, চড়ক গাছের সাথে রশি বাঁধছে, রশির আগায় হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে বাঁধছে, এইরকম ঘুরাইতেছে, এখনই আগুনের ভিতরে নিক্ষেপ হবে। এ কলিজার টুকরা যুবক মুরব্বী বাবা জিরা রে, আমার আল্লাহরে ডাকতে পারো না, আমার আল্লাহর স্মরণ করতে পারো না। জিবরিল আমিন হাজির, ইয়া খলিলুল্লাহ ইয়া নবী আল্লাহ। এই যে দেখেন বাতাসের ফেরেশতা, এই যে দেখেন পানির ফেরেশতা, এই যে দেখেন পাহাড়ের ফেরেশতা, নমরুদ আপনার আগুনের ভিতরে নিক্ষেপ করবে। পানির ফেরেশতা এমন ভাবে পানি বর্ষণ করবে, এই আগুন নিভে যাবে। বাতাসের ফেরেশতা এমন ভাবে বাতাস প্রবাহিত করবে, আগুন এক জায়গা থেকে আর এক জায়গায় দূরে সরিয়া যাইবে। আরে পাহাড়ের ফেরেশতা দুই পাশের পাহাড় এমন ভাবে চাপ দিবে, এই আগুনের কোনো অস্তিত্ব থাকবে না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পানি টপ 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 করে ফেলায় ডাক দে বলে জিবরিল, তুমি কেন আসছো, তুমি কেন আসছো? বলে আমি আপনারা তো বাঁচানোর জন্য আসছি। বলে আমারে আগুনের ভিতরে নমরুদ কেন দিচ্ছে জানো? বলে জানি। বলে কেন দেয় বলো? বলে তো আপনি কালেমার দাওয়াত দিচ্ছিলেন, আপনি ইত্তেহাদের কথা বলছিলেন, আপনি দ্বীনের কথা বলছিলেন, আপনি তো আল্লাহর কথা বলছিলেন। আল্লাহর কথা বলার কারণে আপনারা নমরুদ আগুনের ভিতরে নিক্ষেপ করতে চায়। ইব্রাহিম খলিলুল্লাহ চোখের পানি ফেলায় ডাক দে বলে না না না, আমি দুনিয়ার কারুর উপরে ভরসা করি না, আমি আসমানের কারুর উপরে ভরসা করি না, আমি দুনিয়ার কোনো মানুষ চিনি না, আমি আসমানের ফেরেশতা চিনি না, আমি মিকাইল চিনি না, আমি জিব্রাইল চিনি না, আমি আজরাইল চিনি না, আমি ইসরাফিল চিনি না। আল্লাহু আকবার। আমি চিনি তো আমার মাওলা, আমি চিনি আমার আল্লাহ, যেই আল্লাহর কথা বলার কারণে নমরুদ আমার আগুনের ভিতরে নিক্ষেপ করে। আরে নমরুদ তো ভুল করছে, আল্লাহর কথা বলতে বলতে আমি নিজেই আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে দিতাম। জিবরিল আমিন চোখের পানি নিয়ে আল্লাহর দরবারে হাজির। ওগো রব্বুল আলামিন, না না পারলাম না, আপনার ইব্রাহিম রে ফিরাইতে পারলাম না, আপনি কিছু একটা করেন, এখনই তো ইব্রাহিম আগুনের ভিতরে নিক্ষেপ হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, পোড়ানোর ক্ষমতা দিয়েছেন কে? আরে পানির ভিতরে ডুবানোর ক্ষমতা দিয়েছে কে? আমার আল্লাহ ডাক দে বলে আগুন পোড়ানোর ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি। না না না, আজকে ইব্রাহিমকে নমরুদ আগুনের ভিতরে নিক্ষেপ করবে, তুমি আগুন পোড়াইতে পারবা না। আগুন ডাক দে বলে রব্বুল আলামিন একবার মাত্র আসতে দেন, একবার মাত্র আসতে দেন, আমি আগুন ফুলের বাগান হয়ে যাব। এ মাগুরার মুসলমান কলিজার টুকরা যুবক,
ইব্রাহিম নবী একদিন 2 দিন না 15টা দিন পর্যন্ত আগুনের ভিতরে নিক্ষিপ্ত অবস্থায় ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম 15 দিন পরে আগুনের ভিতর থেকে কেলকেলিয়ে হাসতে হাসতে হাত্তা নামাজিজাহু, আল্লাহ রাসূল হযরত ইব্রাহিমের দাঁত মুবারক দান মুবারক বাহির হয়ে গেছে। হাসতে হাসতে যখন নমরুদের সামনে হাজির, বলে এটা কেমন করে সম্ভব, এটা কেমন করে সম্ভব? আশেপাশের লোকজন ডাক দিয়ে বলে কেমন করে সম্ভব? বলে এটা তো আমার আল্লাহর দ্বারা সম্ভব। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন হয়ে গেছে ফুলের বাগান। বলেন তো ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই আল্লাহ তাআলার দরবারে যদি আমি ডাকতে পারি, আল্লাহ, আমার আল্লাহ মাফ না করিয়া পারবে না। এই জন্য কলিজার টুকরা যুবক হাতে পায়ে দরুদ কইরা যায়, দুনিয়ায় যে যায় কিছু করো না কেন, দুনিয়ায় যে যায় কিছু করো না কেন, ওই আল্লাহরে কখনো বইলো না। ওই আল্লাহর দরবারে একটাবার বলবা, আল্লাহ, আজকে দুনিয়ার যৌবনের তালনায় পড়িয়া, দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পড়িয়া আমার আল্লাহরে ভুইলা গেছো। মনে রাখবা, মনে রাখবা, এই যৌবন কিন্তু চিরকাল থাকবে না। এই দুনিয়ার কোন স্থায়ী জীবন চিরকাল থাকবে না। সবারই কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়া লাগবে। ফাইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রত্যেকটা মানুষকে নির্দিষ্ট একটা সময় দিয়া এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা পাঠিয়েছেন। কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জিরা রে, পর্দার অন্তরালের মাগো, এই জন্য যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আমার আল্লাহর সাথে মহব্বত না করি, অন্ধকার কবরে যাও, ওই অন্ধকার কবরে ধরা খেয়ে গেলে বড় উপায় থাকবে না। ওই কবরের জিন্দেগি যদি আজরাইল এসে হাজির হইয়া যায়, ওই কবরের জিন্দেগিতে কি নিয়া মাওলার কবরে যাইবা? বাজান রে, চক্ষুটা বন্ধ করে মাথাটা নিচের দিকে লাগায়া, দিলের কান লাগায়া শুনো, এ কলিজার টুকরা যুবক, আমি প্রায় একটা কথা বলি, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। কি নিয়া মাওলার কবরের মধ্যে যাইবা? ওই অন্ধকার কবরে যদি একবার ধরা খাইয়া যাও, বাঁচার তো কোনো উপায় থাকবে না। এ কলিজার টুকরা যুবক, মনে করছো এই যৌবনকাল শেষ হোক, বৃদ্ধ হোক, তারপরে ইবাদত করব, তারপরে আল্লাহরে ডাকবো? না না না, আমি একটা ঘটনা প্রায় বলে থাকি। গত ডিসেম্বর মাসের 13 তারিখে নীলফামারী ডুমার মাহফিল, নীলফামারী ডুমারের শুক্রবারের দিনটা ছিল। ঢাকার থেকে বিমানে সৈয়দপুর বন্দরে যখন আমি নামলাম, কয়েকজন যুবক গাড়ি নিয়ে রিসিভ করার জন্য হাজির। আর এ যুবকের আমারে রিসিভ করিয়া যখন তাদের ওখানে নিয়ে গেল, আমারে নাস্তা পানি দিয়ে কয়েকজন ডাক দিয়ে বলে, হুজুর, গত কয়েক বছর আগে তো আপনি আমাদের এখানে আসছিলেন, আব্দুস সামাদ নামে কাউরে চিনেননি। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবাজিরা, চোখটা বন্ধ করে মাথাটা নিচের দিকে লাগায়া দেখো, তোমার আমার বয়সী কত যুবক আজ অন্ধকার কবরে শুয়ে আছে। এ কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা রে, একটাবার চক্ষু বন্ধ করিয়া দেখো, ছোট্টকালে কত মানুষের সাথে খেলাধুলা করেছিল, আজকে তারা দুনিয়ার জমিনের মধ্যে নাই নাই নাই। এ পর্দার অন্তরালের মাগো, চক্ষুটা বন্ধ করিয়া মাথাটা নিচের দিকে লাগায়া মন্ডে বুঝাও রে যেই ঘর দিয়ে নতুন শাড়ি পরি একদিন নতুন বউ হয়ে আসছিল, এমন একটা দিন আসবে এই ঘর দিয়ে 5টা টুকরা সাদা কাপড়ের কাপড় পরিয়া ওই অন্ধকার কবরের দিকে রওনা দিয়া যাইবা। এ কলিজার টুকরা যুবক রে, আমিও তো তোদের মতো একটা যুবক। কি মনে করছো, কি মনে করছো? আমি যদি আজকে দাড়িটা কামায়া প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাঁটি, তোমাদের থেকে দেখতে একেবারে খারাপ না, কিন্তু কোরআন হাদিস পড়িয়া দেখলাম দুনিয়া কিচ্ছুই না, দুনিয়া কিচ্ছুই না। ওই অন্ধকার কবরের দিকে যখন রওনা দিয়া যাইবা, ওই অন্ধকার কবরে কোনো কিছুর পরিচয় চলবে না।
ওই কলিজার টুকরা যুবকেরা ডাক দিয়ে বলে, হুজুর আব্দুস সামাদ রে চিনেন? আব্দুস সামাদ রে চিনেন? আমি বললাম, কই সে আব্দুস সামাদ? গত 2 বছর আগে করোনাকালীন সময় মাহফিল দিয়েছিল। ওরে করোনার সময় মাহফিল হইতেছিল না, তার সে ডিটি অফিসের কাছে যাইয়া, ওই ডিএসপি অফিসে যাইয়া, পুলিশ অফিসারের কাছে যাইয়া পারমিশন নিয়ে তারপরে মাহফিল করেছিল। বিমানবন্দর থেকে বাসা পর্যন্ত আমার নিয়ে আসছিল। পরের দিন না আসা পর্যন্ত আমার পাশ চলে নাই। আজকে আব্দুস সামাদ কই কই কই? ওই কলিজার টুকরা যুবকের চোখের পানি ফেলায়া, আরে টপ টপ করে চোখের পানি ফেলায়া ডাক দে বলে, হুজুর আব্দুস সামাদ আপনার সামনে কেমনে আসবে? আব্দুস সামাদ তো আজকে দুনিয়ার জমিনের মধ্যে নাই। গত 6 মাস আগে আব্দুস সামাদ রাত্রে ঘুমাইছে। আরে সকাল হয় দরজা খোলে না, দুপুর গড়ায় যায় দরজা খোলে না, কত মানুষ ডাকাডাকি করে দরজা খোলে না। পরে দরজা ভাঙ্গিয়া যখন ঘরের ভিতরে গেলাম, যা দেখে আব্দুস সামাদ বুটে জমিনের ভিতরে পড়া আছে। আব্দুস সামাদের কোনো রোগ ছিল না, হঠাৎ করে স্টক করে দুনিয়ার থেকে বিদায়। এ কলিজার টুকরা যুবক, আমিও বিদায় নিব, তুমিও বিদায় নিবা। ওই কবরের ভিতরে যদি একবার ধরা খাইয়া যায়, বাঁচানোর তো কোনো উপায় থাকবে না। ওই কবরের ভিতরে যায় যদি জাহান্নামের আগুন দাউ 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 করিয়া গায়ের ভিতরে লাগিয়া যায়, বাঁচানোর তো কোনো পানিও থাকবে না। একটাই মাত্র উপায় থাকবে, ওই আমল, যেই আমলটা আমি দুনিয়ার জমিনে করেছি। এ যুবক, আজকে মসজিদের মুয়াজ্জিন 5 বার ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এ যুবক, না তুমি মসজিদের ভিতরে যাইতে পারো না। এ কলিজার টুকরা যুবক, মুরব্বী বাবাজিরা রে, এই দুনিয়ার নাজ নিয়ামতের ভিতরে পাগল হয়ে গেছো। আমারে বুঝাও, দুনিয়ার কিছুই তো সঙ্গে যাবে না। একজন কোটিপতি মারা গেলে 3টা টুকরা সাদা কাপড়। একজন যদি ভ্যানওয়ালা রিক্সাওয়ালাও দুনিয়ার থেকে বিদায় নেয়, ওই 3টা টুকরা সাদা কাপড়ের কাপড়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শোনো, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাসা। মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যায়, তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। ওই কবরে যদি দাউ দাউ করে কবরে আগুন ধরিয়া যায়, বাঁচানোর কোনো উপায় থাকবে না। একজন নাফরমান বান্দা যখন কবরের মধ্যে যাবে, আরে 2 পাশের কবরটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড় আর এক পাজরের সাথে মিশিয়া যাইবে। জাহান্নামের আগুনের ভিতরে যখন যাইবে, দাউ দাউ করিয়া কলিজা পর্যন্ত ছিড়িয়া যাইবে, পানির পিপাসায় হয়ে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওই পানির পিপাসায় ডাক দিয়ে বলবে, ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়াজুহা বিসাশ শারাব ওয়াসাত মুরতাফাকা। ওই বান্দা পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহ। ওই বান্দা পানি পানি বলে চিৎকার করতে থাকবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মধ্যে এত নিয়ামত দিয়েছিলাম, ওই বান্দারে কত ফ্রিতে পানি খাওয়াইছিলাম না, বান্দা আমার ইবাদত করে নাই। মসজিদের মুয়াজ্জিন ডাকছে, আইয়া আলাস সালাহ, আয় আয় আয়। এ বান্দা ফজরের সময় ডাকছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আরে না বান্দা, তুমি ঘুমে আসিলা, ফজরের নামাজে আসতে পারো নাই। আমার বাংলা ডাক দিয়ে বলে, না ফেরেশতারা, এ গুনাহ খাতা লিখিস না, দেখি বান্দা জোহরের সময় আসে কিনা। জোহরের সময় যখন আবার ডাকছে, হাইয়া আলাস সালাহ, না বান্দা তুই গেলি না। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ কি আর থাম? বলে, না না লিখিস না, দেখ আসরের সময় আসে নাই। না বান্দা তুমি আসরের সময় গেলে না। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ কি করব? আহা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, না ফেরেশতারা লিখিস না, দেখি বান্দা মাগরিবের সময় আসে কিনা। বান্দা তুই মাগরিবেও গেলি না, এশার সময় আসে কিনা। না বান্দা এশার সময় গেলি না, তুই ঘুমাইয়া পড়লি। রাত 12টা 1টা পর্যন্ত যুবক তুই গেম খেলিয়া ঘুমাইলি, না কোরআন তেলাওয়াত করলি না, না ইবাদত করলি না। আমার আল্লাহ বান্দার পরে নারাজ হয়ে ডাক দিয়ে বলে, ফেরেশতারা লেখ, এইবার গুনাহ খাতা লেখ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা এত কিছু করলা, এত কিছু বললা, এ বান্দা এরপরও আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। জীবনের শেষ সময় চলে আসছো, বান্দা চোখের ভিতরে পানি নিয়া, বান্দা তুই একবার আমারে ডাক দে, আল্লাহ বলেন না, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন, আল্লাহু আকবার।
আমার আল্লাহ বান্দা যদি ডাক দে বলতে পারে আল্লাহ, আমার আল্লাহ ডাক দে বলে ফেরেশতারা রে, এই বান্দার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সব মাফ করিয়া দিলাম। কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম বিল হাসানাত। ওই ফেরেশতারা ওইটা তুই একটা কাজ কর, ওইটা তুই মুছিয়ে ফেল, সাদা বানায়া ফেল। ফেরেশতারা ডাকতে বলবে আল্লাহ নেকি তো তেমন একটা করে নাই, সাদা খাতা না না, বান্দা আমার দরবারে তওবা করেছে, বান্দা পড়েছে আস্তাগফিরুল্লাহ, বান্দা আমারে ডাকছে আল্লাহ, আমি বান্দার জীবনের গুনাহ শুধু মাফ করে ক্ষান্ত হব না, যেই সমস্ত জায়গায় গুনাহ খাতা লেখা ছিল এই সমস্ত জায়গায় বান্দা এ ফেরেশতারা ওই বান্দার নেকি দিয়া পরিপূর্ণ করে দে। জোরে কন্না সুবহানাল্লাহ। কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম বিল হাসানাত। এই কারণে ডাকবো কারে? আরো জোরে কোন কারে? এ বান্দা যদি আল্লাহরে ডাকার মতো ডাকতে পারো, যেই আল্লাহ নমরুদের আগুন থেকে ইব্রাহিম রে বাঁচাইছে, যেই আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটের থেকে বাঁচাইছে, যেই বান্দা মুসা কালিমুল্লাহকে পানির থেকে বাঁচিয়েছে, ওই আল্লাহ আমারে মাফ করতে পারে কি পারে না? এই জোরে কোন পারে কি পারে না? এই জন্য আমার আল্লাহরে ডাক দাও আল্লাহ। এ কলিজার টুকরা যুবক আয় আয় আয়, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এ কলিজার টুকরা যুবক রে, পা দোকানে বাড়ায় দে, আমি পা দোকানে জড়ায় ধরতে রাজি। এরপরও বলি ফের ফের ফের, ওই জাহান্নামের বেড়ি যদি গলায় লাগায়া দেয়, ওই জাহান্নামের বেড়ি যদি পায়ে লাগিয়া যায়, সহ্য করার ক্ষমতা নাই নাই নাই। এ কলিজার টুকরা যুবক, এ আমার মুরব্বী বাবা জিরা রে, এখনো কোন দুনিয়ার সংসারের পিছনে পাগল? তুমি নামাজ পড়তে পারো না, ইবাদত করতে পারো না, আজকের মাহফিল থেকে কাটি দিলে তওবা করো না, জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, জীবনে কোনোদিন আল্লাহরে ভুলবো না, আল্লাহর ডাক ছাড়বো না, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করব, সকাল সন্ধ্যায় আল্লাহরে ডাকবো, আর 5 ওয়াক্ত নামাজ পড়বো, বিনা ওজরে কাজা করব না। কে কে নিয়ত করতে পারে হাত দোকানে উপরে উঠাও। আল্লাহ তাকায় দেখো পর্দার অন্তরালের মাগো, আমি যদিও না দেখি হাত উপরে উঠে রাখো, আমি যদিও না দেখি আমার আল্লাহ দেখে। তাকায় দেখো আজকের এই যে হরিণাডাঙ্গা রায়পুর নুরানি মাদ্রাসা হাফেজি মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাহফিলে গভীর রজনীতে তোমার বান্দারা গুনার কথা স্মরণ করিয়া তোমার দরবারে নিয়ত করেছে নামাজ কাজা করবে না, হারাম পথে চলবে না, হারাম খাবার খাবে না, আল্লাহ তোমার পথে চলবে। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও, বলেন আমিন। এ কলিজার টুকরা যুবক, অন্ধকার কবরে তো যাইবা, কি নিয়া যাইবা? আমার নবী রাখতে বলেন উম্মতিরা রে, এই দুনিয়ার থেকে যখন বিদায় নিবা তোমার সব আমলের দরজা বন্ধ, 3টা আমল কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ইল্লা বি সাদাকাতিন জারিয়া, 1 নম্বর হলো সাদাকায়ে জারিয়া। 1 নম্বর ওই সদকা যেইটা তুমি মাদ্রাসার জন্য করিয়া গিয়েছো, যেইটা তুমি মসজিদের জন্য করিয়া গিয়েছো। আজকে এই হরিণাডাঙ্গা রায়পুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা, এই জীর্ণ শীর্ণ ঘর, শীতকালে ছেলেরা কষ্ট করে লেখাপড়া করে, আজকে দেখেন না 2 জন ছাত্র হাফেজে কোরআন পাগড়ি নিল, আজকে দেখেন না কত কলিজার টুকরা তার সন্তানের কলিজার ভিতরে 30 পারা কোরআন সিনার ভিতরে ধারণ করলো। এ বাবা একটাবার চিন্তা করে দেখছো, 1টা 2টা পারা না, 30টা পারা সিনার ভিতরে কখন পড়ে জানো? কখন পড়ে জানো? ওই রাত্রে যখন 4টা বাজিয়া যায়, 3টা বাজিয়া যায়, আমরা গভীর গুণে আচ্ছন্ন হয়ে যাই রে যুবক। আমার ওই সন্তানেরা ঘুমায় না, শীতের রজনীতে লেপের বুকে লাথি মারিয়া, কম্বলের বুকে লাথি মারিয়া ওই কলিজার টুকরা সন্তানেরা ঘুম থেকে উঠিয়া যায়, উঠিয়া ডাক দে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ ডাক দে বলে ফেরেশতারা রে, তাকায় দেখ কলিজার টুকরা সন্তানেরা যাদের কোনো জীবনে গুনাহ নাই, তারাই গভীর রজনী 2টা আমার কোরআন তেলাওয়াত করে, তাদের তাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি এই মাদ্রাসায় সম্পৃক্ত সবাই আমি মাফ করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে এই মাদ্রাসার দরকার আছে না নাই? এই জোরে কোন আছে না নাই?
যায়। এই যে আল্লাহর ঘর মসজিদ জীর্ণ শীর্ণ অবস্থায় কার্যক্রম পরিচালনাধীন, এই যে মাদ্রাসার কার্যক্রম পরিচালনাধীন, হে কলিজার টুকরা যুবক আমার মুরব্বী বাবাজিরা রে, আমি আপনি দুনিয়ার থেকে বিদায় নিব, কিছুই নিয়ে যাইতে পারবো না।